আসসালামু আলাইকুম। সূরা বাকারার শেষ ৩ আয়াত। যদি তোমরা সফরে থাকো এবং কোনো লেখক, তাহলে বন্ধ রাখার জিনিসগুলো অন্য দলকে রাখতে হবে। যদি তোমরা পরস্পরকে বিশ্বাস করো, তাহলে যাকে বিশ্বাস করা হয়েছে সে যেন আমানত ফিরিয়ে দেয় এবং তার প্রতিপালক আল্লাহকে ভয় করে। তোমরা সাক্ষ্য গোপন করো না, যেন যে ব্যক্তি তা গোপন করে তা অন্তর পাপী। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে বিশেষভাবে অবহিত। যা কিছু আকাশসমূহ ভূমণ্ডলে আছে সব কিছু আল্লাহরই। তোমাদের অন্তরে যা আছে তা তোমরা প্রকাশ করো কিংবা গোপন করো, আল্লাহ তার হিসাব তোমাদের নিকট হতে গ্রহণ করবেন। সুতরাং যাকে ইচ্ছে তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছে তিনি শাস্তি দিবেন। আল্লাহর সব বিষয়ে ক্ষমতাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিপালকের পক্ষ হতে যা তার প্রতি অবতীর্ণ হয়েছে তাতে ঈমান এনেছে এবং মুমিনগণও তারা সবই আল্লাহর উপর, তার ফেরেশতাদের উপর, তার কিতাবসমূহের উপর এবং রসুলগণের উপর বিশ্বাস স্থাপন করেছে। তারা বলে, আমরা রসুলদের মধ্যে কারো ব্যাপারে তারতম্য করি না, এবং তারা কথাও বলে যে তোমরা শুনেছ এবং মেনে নিয়েছি। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ক্ষমা করো আর প্রত্যাবর্তন তোমারই দিকে। আল্লাহর কোনো ব্যক্তির উপর তার স্বার্থের অতিরিক্ত কিছু আরোপ করেন না। সে ভালো যা করেছে সে তার সওয়াব পাবে এবং স্বর্গীয় মন্দ কৃতকর্মের জন্য সে নিজেই নিগ্রহ ভোগ করবে। হে আমাদের প্রতিপালক, আমরা যদি ভুলে যাই কিংবা ভুল করি তাহলে আমাদেরকে পাকড়াও করো না। হে আমাদের প্রতিপালক, আমাদের আগের লোকদের ওপর যেমন গুরু দায়িত্ব অর্পণ করেছিলে, আমাদের উপর তোমাদের দায়িত্ব অর্পণ করো না। হে আমাদের প্রতিপালক, যে ভার বহনের ক্ষমতা আমাদের নেই এমন ভার আমাদের উপর চাপিয়ে দিও না। ভুল ত্রুটি অপেক্ষা করে আমাদের রেহাই দাও, আমাদের ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো। তুমি আমাদের প্রতিপালক, কাজে আমাদের কাফেরদের উপর জয়যুক্ত করো। আলিফ লাম মিম। আল্লাহ তিনি ছাড়া কোনো সত্যিকারের কোনো ইলাহি নেই। তিনি চিরজীব, সকলের রক্ষণাবেক্ষণকারী। তিনি সত্য সহকারে তোমার উপর কিতাব অবতীর্ণ করেছেন। যাই হোক, ও বাতিলের পার্থক্য দেখিয়ে দেয়। নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতের সাথে কুফরি করে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। মহাপরাক্রমশালী দণ্ডদাতা। নিশ্চয়ই ভূমণ্ডলের ও নভমণ্ডলের কোনো জিনিসই আল্লাহর নিকট গোপন থাকে না। তিনি তোমাদেরকে মায়ের পেটে যেভাবে ইচ্ছে আকৃতি দেন, তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহি নেই। তিনি মহাশক্তিমান ও প্রজ্ঞাশীল। তিনি তোমাদের উপর এমন কিতাব নাজিল করেছেন যার কতিপয় আয়াত মৌলিক, সুস্পষ্ট, অর্থবোধক। এগুলো হলো কিতাবের মূল, আর অন্যগুলো পুরোপুরি স্পষ্ট নয়। কিন্তু আমাদের অন্তরে বক্রতা আছে। তারা গোলযোগ সৃষ্টির উদ্দেশ্যে এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে উক্ত আয়াতগুলোর অনুসরণ করে, যেগুলোকে পুরোপুরি স্পষ্ট নয়। মূলত এর মর্ম আল্লাহ ছাড়া কেউই জানে না। যারা জ্ঞানে সুগভীর তারা বলে যে আমরা তার উপর ঈমান এনেছি। এই সব কিছুই আমাদের প্রতিপালকের নিকট হতে এসেছে। মূলত জ্ঞানবান ব্যক্তিরা ছাড়া কেউই নসিহত গ্রহণ করে না। হে আমাদের প্রতিপালক, সৎ পথ প্রদর্শনের পরে তুমি আমাদেরকে অন্তরগুলোকে বক্র করে দিও না। আমাদের তোমার নিকট হতে রহমত প্রদান করো। মূলত তুমি মহান দাতা। হে আমাদের প্রতিপালক, নিশ্চয়ই তুমি সমুদয় মানুষকে একদিন সমবেত করবে, যাতে কোনো সন্দেহ নেই। নিশ্চয় আল্লাহ অঙ্গীকারের খেলাপ করে না। নিশ্চয় যারা কুফরি করে তাদের ধন সম্পদ, সন্তান নিয়ে আল্লাহর সামনে কোনো কাজে লাগবে না এবং তারাই আগুনের ইন্ধন। তাদের স্বভাব ফেরাউনি দল এবং তাদের আগের লোকদের মতো, যারা আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছে। সুতরাং আল্লাহ তাদের গুনাহের দরুন তাদেরকে পাকড়াও করলেন। আল্লাহর শাস্তি দানে অত্যন্ত কঠোর। যারা কুফরি করে তাদেরকে বলে দাও,
তোমরা অচিরেই পরাজিত হবে, আর তোমাদের জাহান্নামের দিকে হাঁকানো হবে। ওটা কতই না নিকৃষ্ট আবাসস্থান। তোমাদের জন্য অবশ্যই নির্দেশনা আছে। সেই 2 দল সৈন্য মধ্যে